ও দিদা, বড় মামু, বড় মামি, দিদা। আস্তে ফুলঝুরি, কি হলোটা কি? চেঁচাচ্ছিস কেন এরম? জানি সামনে তোর বিয়ে, কিন্তু তাই বলে এরম চিৎকার চেঁচামেচি করবি নাকি? না গো চড়ুই দিদি, সেই কারণে না, আমি না চোখে দেখতে পাচ্ছি। দিদা, ও দিদা, দিদা আমি না আমার চোখে দেখতে পাচ্ছি গো। কি বলছিস ফুলঝুরি, তাই নাকি? দেখতে পাচ্ছিস? কষ্ট না, স্পষ্ট না, আবছা আবছা দেখতে পাচ্ছি। আচ্ছা বলতো বলতো কটা আঙুল? 4টে। ভালো দেখতে পাচ্ছিস? না ভালো না, আবছা আবছা দেখতে পাচ্ছি। ডাক্তারবাবু তো বলেছিল যে 7 দিনের মধ্যে দৃষ্টি ফিরবে। 7 দিনের হয়নি, কিন্তু 8 দিনের মাথায় আমি আবছা আবছা দেখতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, একটু একটু দূর থেকে বলতো। এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বল বলতো কটা আঙুল? বল বল বল। 3টে। না রে ফুলঝুরি, কিন্তু 2টো আঙুল, মানে অত দূর থেকে তো, তাই বোধ হয়। এত দূর থেকে কখনো দেখতে পায় ঠিক করে? ঠিক দেখতে পাচ্ছে। আয় তো ফুলঝুরি আমার সঙ্গে। মিনি, তুমি দেখাও তো কটা আঙুল, একটু কাছ থেকে দেখাও তো। আমি দেখাচ্ছি। আদা বল তো কটা আঙুল? দেখ, 1টা। দেখতে পাচ্ছিস তো? দিদা, এই তোকে না বলেছি তুই বিয়ের পর, বিয়ের আগে আর আসবি না, পরে আসবি। তবে আজকে এসে ভালোই করেছিস, বুঝলি লালন। আমার মনে হচ্ছে ফুলঝুরির চোখে দৃষ্টি ফিরে আসছে। তাই? তবে ঠাম্মি, আরো একটা পরীক্ষা কিন্তু বাকি আছে, আর এই পরীক্ষাটাতে যদি ফুলঝুরি পাশ করে তাহলেই ব্যাস। বলো তো ফুলঝুরি, তুমি লালনকে দেখতে পাচ্ছ কি? বলো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ বাবা, ফুলঝুরি তাড়াতাড়ি বলো, সহ্য হচ্ছে না আমাদের হবু বরের। আরে ওরকম না, আমি তো জানতাম না কখন হয়েছে এটা। পাচ্ছি, দেখতে পাচ্ছি। এই কদিন তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, এখন আবছা আবছা দেখতে পাচ্ছি। আরে পুরো দৃষ্টি ফিরে আসবে তোমার, তুমি চিন্তা করো না ফুলঝুরি। উফ, না না ফুলঝুরি, এখনো তুমি পাস করোনি বাপু। হ্যাঁ শোন, আমার একটু মাত্রা মাথায় আসবে, বুঝতে পেরেছিস তো? তাকেও তুই যদি দেখতে পাস তাহলে বুঝবো। তাহলে বুঝবো তুই ঠিকঠাক চোখে দেখতে পাচ্ছিস। হ্যাঁ মিনি, চুপ করো, এখন এসব কথা বলো না, চুপ করে বসে থাকো। আচ্ছা ফুলঝুরি, আবঝা আবঝা দেখতে পাচ্ছ মানে তোমার ওষুধের কাজ হচ্ছে। হ্যাঁ, ওষুধটা কিন্তু বন্ধ করো না, ঠিক আছে? ওষুধটা চালিয়ে যেও। তারপর দেখবে যে নিজের শুভ দৃষ্টিতে নিজের বরকে নিজের চোখেই একদম পরিষ্কার দেখতে পাচ্ছ। বৌমনি, আমি কিন্তু জানতাম ফুলঝুরিও দৃষ্টি ফিরে পাবে। তোমার এখন আর কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বলো, ভালো করে দেখতে পাচ্ছ কি? লজ্জা পাচ্ছ কেন? একটু লজ্জা পাচ্ছি না, তুমি এমন করো না। তুমি তো বেশি লজ্জা পাচ্ছ লালন। আরে না, তুমি চিন্তা করো না, দেখো ডাক্তার বলেছিল আবার নতুন করে ছক তৈরি করতে হবে। দেখ ফুলঝুরি, আমি যখন তোকে বলেছি শান্তিতে থাকতে দেব না, তখন তুই কিছুতেই শান্তিতে থাকতে পারবি না রে। তোকে আমি কি করে শান্তিতে থাকতে দিতে পারি বলতো? হ্যাঁ, এটা কি সম্ভব? কিন্তু তোর বিয়েটা তো হয়নি এখনো। তোর বিয়ের দিন পর্যন্ত তোর সঙ্গে আমাকে এই অ্যাক্টিংটা করে যেতেই হবে। এ তো খুব ভালো খবর ফুলঝুরি। তাই না? সত্যি তো। দেখ, যদি এটা হয়ে থাকে, মানে এর থেকে বেশি যদি তোর দৃষ্টি আর না ফেরে, তাতে তো কোনো অসুবিধা নেই। তুই তো বেশ কাজ চালিয়ে নিতে পারবি, তুই নিজে নিজে চলাফেরা করতে পারবি, তোকে আর কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না।
দেখ, যে যাই বলুক, বছরের পর বছর কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকলে সে তো বিরক্ত হবেই বল। তাই এতে তো কোনো অন্যায় নেই। দেখো চৌড়ি, সবাই তো আর একরকম হয় না। তুমি দয়া করে এখন আর ওর মনটা বিষিয়ে দিতে যেও না। কি বলতে চাইছো তুমি? আমি ওর মন বিষাচ্ছি? ছি লালন, তুমি আমাকে ভুল বুঝছো। এরকম ভাবে আমাকে ভুল বুঝো না। আমি তো শুধু ওকে উৎসাহ দিতে চাইছিলাম, আর কিচ্ছু না। চড়ি দিদি, তুমি ওর কথা বাদ দাও। আমি তোমার কথা বুঝতে পারছি গো। সত্যি তো, দিনের পর দিন যদি বোঝা হয়ে থাকতাম তাহলেও ভালোবাসা ঠিক চলে যেত, যে আমি যতই ভালোবাসুক না কেন। ও দিদা, দিদা, এখন তো আপচা আপচা দেখতে পাচ্ছি আমি। এরপরে হয়তো আমার দৃষ্টি ফিরে আসবে গো, আমি পরিষ্কার দেখতে পাবো। বৌমনি, ঠাকুর আমার দিকে মুখ তুলে চেয়েছেন গো। যার নিজের বলতে কেউ নেই, বাপ মা নেই, এই দিন দুনিয়াতে তার কেউ নেই। আমার যদি দৃষ্টি না ফিরতো তাহলে কি করে চলতো বলো তো? ফুলঝুরি, আমরা কিন্তু তোর বিয়েটা এবার খুব ধুমধাম করে দেব, খুব মজা করব সবাই মিলে। লালন, তুমিও কিন্তু খুব মজা করো। এ কি তোমার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? আনন্দ করো। আসলে হাজার চেষ্টা করেও আমার বাবাকে আমি কিছুতেই বাগে আনতে পারলাম না। সেই আমাকে আলাদা হয়েই বিয়েটা করতে হবে। আমি আমার মাকে নিয়ে অন্য বাড়িতে গিয়ে উঠেছি। কি? না, না মানে? না মানে না। ফুলঝুরি, না মানে কি রে? না মানে কি? বেশি কথা বলে সব সময়। ওর বাবা যদি তোকে মেনে না নেয়, তুই কি করবি? তুই কি করবি শুনি? ওর বাবার কাছে গিয়ে বলবি মানো না গো, মানো না গো, বলবি? তারপরে যাবি? বেশি কথা বলে একেবারে। না না। দেখো, আমি অনেক সহ্য করেছি, অনেকদিন আমি ভদ্রলোক হয়েছিলাম, কিন্তু আমি দেখছি যে ভদ্রলোক হয়ে থেকে কোনো লাভ নেই। আমি যেমন ছিলাম আমি না ঠিক তেমনই হয়ে যাব। আমি তো গিয়েছিলাম তোমার বাপ মায়ের কাছে, বলো, অনেক অনুনয় বিনয় করেছি, কিন্তু কোনো তো লাভ হয়নি। তাই এবার ধমকে চমকে কাজ আদায় করব। কি বলতে চাইছো তুমি? ঠিকই বলছি লালন, ও বাড়ি ভাড়া নেওয়া যাবে না। তুমি তোমার বাড়িতে ফিরে আসবে, আমি আমার শ্বশুর বাড়িতেই উঠবো, আর আমার শাশুড়ি মাই আমাকে বরণ করবে। ফুলঝুরি, আমার মা আমার সঙ্গে চলে এসেছেন এই বাড়িতে। আমি তো বলছি তোমাকে লালন, আমি চাই না যে আমার জন্য তোমাদের সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাক। লালন, আমি ঠিক মানিয়ে নেব তোমার বাবা দিদিকে। দেখো ফুলঝুরি, আমার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা যদি বিয়ের পর ওই বাড়ি গিয়ে উঠি তাহলে উনি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। কোথায় যাবেন শুনি? কোথায় যাবেন উনি? তুমি তোমার বাড়িতে ফিরে আসবে, আর তুমি তোমার বাড়ি থেকেই আমাকে বিয়ে করতে আসবে। কি মুশকিল বলো তো বৌমণি? আরে বাবা, আমি তো চেষ্টা করিনি তা নয়। এরকম একটা অন্যায় আবদার করলে এখন কি করে হবে বলো তো? আচ্ছা, আমার বাবা যদি আমার বউকে মেনে না নেন, তাকে অপমান করেন, আমি সেখানে কি করে উঠবো তুমি আমাকে বলো?